নমস্কার সবাইকে। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। প্রমিত গুহবাড়িতে প্রবেশ করে এবং সেখানে গিয়ে সবার সাথে প্রমিতের আলাপ হয়। প্রমিত মনে মনে এটাই বলছিল, তোমরা যদি আসতে আরেকটু দেরি করতে তাহলে এই বাড়িটা বিক্রি করে সঙ্গে সঙ্গে বুলডোজার চালিয়ে দিতাম আর গুহবাড়ির সবাইকে আমি পথে বসাতাম। এরপর প্রমিত কর্তা দাদুর পা ছুঁয়ে নমস্কার করে আর বলে যে, তোমাদের সর্বনাশটা করা সুযোগটা আর হলো কোথায়। ভেবেছিলাম যে এই বাড়ির যোগ্য জামাই হয়ে ঢুকবো, কিন্তু আরো সময় আছে, এখনো হাত থেকে কিছু চলে যায়নি। এইদিকে দেখা যায় ছোটকা প্রমিতের বিষয় বলে যে, আমরা তো জানতাম ছেলেটা ভালো, আর জানো তো বাবা, আজকে এই প্রমিতই তোমার এই বাড়িটা কিনে তোমার হাতে তুলে দিতে এসেছিল। কর্তা দাদু বলে, বাবা তাই আজকাল এরকম মানুষও হয়, সত্যি বিপদে না পড়লে তোমাকে তো চেনাই যেত না। এরপর এভি বলে, সত্যি প্রমিত, তুমি তো আমাদের সাথে দেখা হওয়ার পর থেকেই আমাদের উপকারী করে যাচ্ছ। প্রমিত বলে, সেটা আর হলো কোথায়, শেষ মুহূর্তে এসে তুমি তো খেলাটা ঘুরিয়ে দিলে। এরপর প্র্যাটি বলে যে, জানো তো দাদান, আমাদের বিগ ব্রো ওর ক্যাফে লজটা কিন্তু মর্গেজে রেখে এই টাকাটা জোগাড় করেছে। কথা কর্তা দাদুকে বলে, আপনি আমাদের কিছু জানাননি কেন? এরপর কর্তা দাদু বলে, আমি তোমাদের চিন্তায় ফেলতে চাইনি। এরপর এভি বলে, হ্যাঁ, আর এটাও হতে পারে যে আপনি হয়তো জানতেন যে আমরা এসে কি বা করব। এরপর প্রমিতকে জিজ্ঞাসা করা হয় যে, তুমি এই বাড়ির অ্যাড্রেসটা জানলে কি করে? তখন প্রমিতকে এই অ্যাড্রেসটা অ্যানি দিয়েছিল, কিন্তু সবার সামনে বলে যে এই গুহবাড়িকে আবার কে না চিনবে। আমার বাবার একটা স্বপ্ন ছিল যে খুব বড় একটা ওষুধের কোম্পানি করবে, তার জন্যই আমি বিদেশে গিয়েছিলাম পড়াশোনা করতে। এরপর অ্যানি কর্তা দাদুকে বলে, জানো তো দাদান, ইনিই আমাকে বালুকাপুরে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। এরপর চিত্রা প্রমিতের সঙ্গে আলাপ করে, বলে যে তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এরপর প্রমিত শর্মা নামটা শুনে এভির মনে হয় যে এই নামটা খুব চেনা চেনা লাগছে। প্রমিতকে জিজ্ঞাসা করা হয়, তোমার বাড়িতে কে কে আছে? তখন প্রমিত বলে, বাড়ি মানেই তো আপনজন, কিন্তু আমার তো মা বাবা ছোটবেলায় মারা গেছে। এরপর প্রমিত বলে, আমি বিদেশ থেকে এখানে এসেছি একটা ওষুধের কোম্পানি করব বলে, আর আপনি তো নামি দামি কোম্পানির মালিক, আমি আপনার কাছ থেকে যদি কিছু দরকার হয় সাজেশন নেব। এরপর কর্তা দাদু এটা শুনে খুশি হয়। কর্তা দাদু বলে যে, তোমাদের মতো ইয়াং জেনারেশন আমাদের থেকে একটা সাজেশন নিতে চাইছে, সেটা তো খুব ভালো কথা। আমি যথাসামর্থ্য চেষ্টা করব, আর যেভাবে আমরা বিপাকে পড়েছি তারপর জানি না তোমার কতটা সাহায্য করব। প্রমিত যাওয়ার সময় অ্যানি প্রমিতকে জিজ্ঞাসা করে, আপনি আমার জন্য একটা গিফট রেখেছিলেন তাই না? তখন প্রমিত বলে, হ্যাঁ, আর আমার সারপ্রাইজ দিতে ভালো লাগে। এরপর দেখা যায় কথা যখন স্নান সেরে ভিজে চুল নিয়ে এভির ঘরে আসে, তখন এভি কথাকে দেখে তাকিয়ে থাকে, আর এভি কথার কাছে না গিয়ে ও আর পারল না। এভি কথার কাছে গিয়ে ওর কাছাকাছি যেতে চাইছে, তখন কথা এভিকে বলে যে, আপনি ছাড়ুন, কি করছেন পাচক মশাই, কেউ চলে আসবে। এরপর এভি বলে, তুই বেশি বুঝিস, এখানে কেউ আসবে না, আর আসলেও কি? আর শোন, আমি তোকে একটা কথা বলি, তুই যখন ভিজে চুল নিয়ে আমার সামনে আসিস তখন আমার মনে হয় যেন আমি তোর ভিজে চুলটাকে শুকিয়ে দিই, নইলে তো তোর পরে ঠান্ডা লেগে যাবে। কথা বলে, কি, চুল শুকিয়ে দিতে এসেছেন? তখন এভি বলে, হ্যাঁ, নয়তো কি, তুই কি ভাবছিস? বিয়ের পর তো দেখছি তুই একেবারে নির্লজ্জ হয়ে গেছিস। সেই ফুলসজ্জার জন্য তুই পাগল হয়ে গেছিস, আর ফুলসজ্জার জন্য তুই সবার সামনেই বলে ফেললি। এরপর কথা বলে, সেটা তো আমি আচারের জন্য বলেছিলাম, আপনি যে কি করেন না পাচক মশাই। এভি বলে, আমার মতো শুদ্ধ পুরুষ কিন্তু তুই আর কখনো পাবি না। আচ্ছা ছাড় ছাড়, আমি আর কিছু করব না, টেনে ধর। এরপর কথা যখন বিছানা গুছোতে যায় তখন এভি বলে, তুই এখন সোজা বিছানায় নিয়ে এসেছিস? তখন কথা বলে, পাচক মশাই, আমি জানি আপনি কতটা শুদ্ধ পুরুষ। ওর কথা এভিকে বলে, পাচক মশাই, আমাকে আপনার একটা কথা বলার আছে। আপনি আমার কথা শুনে যেভাবে কর্তা দাদুর পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তখন এভি বলে, এই বাড়িতে কি এইচএফ একা থাকে নাকি? এখানে মা আছে, পিপি আছে, ঠাম আছে, আর তুই আছিস, এখানে সবাই আছে, তাই আমি এটা করব না? এরপর কথা প্রমিতকে নিয়ে সন্দেহ হলে এভি বলে, আচ্ছা, তোর এই সন্দেহ স্বভাবটা না একটু ছাড়, তুই এত এই সব কিছু নিয়ে ভাবিস না তো, এত চিন্তা করিস না। তুই প্রমিতকে নিয়ে কেন এত সন্দেহ করছিস বলতো? আচ্ছা, এমন কি কোনো শাক বা পাতা আছে যা খেলে এটা কমে যায়?
তখন কথা বলে হ্যাঁ ব্রাহ্মী শাক। তখন এভি নানান রকমের শাক নিয়ে আসে আর কথা বলে এটা ব্রাহ্মী শাক নয়। আগামী পর্বে দেখা যায় এভির ছোটবেলার বন্ধু যে আসলেই প্রমিত শর্মা, তার ছোটবেলার একটা ছবি প্রমিতের প্রোফাইলে অ্যাড করে। আর প্রমিত বলে এটা দেখে অগ্নি তো আমার উপর আরো ভরসা করবে, ওর সত্যি মনে হবে যে আমিই হচ্ছি প্রমিত শর্মা। এই ছবিটা এভি দেখতে পায়, বলে যে এইটা তো আমাদের ছোটবেলার বন্ধু প্রমিত শর্মা, এই জন্যই তো আমার নামটা এত চেনা চেনা লাগছে। কথার ডান চোখটা লাফালে কথা বলে আবার কি বিপদ হতে চলেছে।